দাদা, আমি রোহন। এর আগেও তোমাকে আমি অনেক গল্প অনেকভাবে লিখে পাঠিয়েছি। আজকে আমার একটা বন্ধুর গ্রামের গল্প তোমাকে আমি লিখে পাঠাচ্ছি। গল্পটা একটা বট গাছকে নিয়ে। রোহন, তুমি যেভাবে আমাকে গল্পটা লিখে পাঠিয়েছো, আমি সেভাবেই তোমার গল্পটা পড়ে শোনাচ্ছি। আমাদের গ্রামে ঠিক সীমানায় একটা বিশাল বট গাছ ছিল। গ্রামের মানুষরা ওই গাছটাকে ভয়ঙ্কর গাছ বলতো। ওখানে সন্ধ্যের পর যাওয়া বারণ ছিল, কারোর সাহস হতো না কাছে যাওয়ার। একদিন পুজোর ছুটিতে আমি আর আমার বন্ধু বিক্রম ঠিক করলাম সত্যিটা জানতেই হবে। আমাবস্যার রাতে টর্চ নিয়ে বেরোলাম। বটগাছের সামনে পৌঁছে দেখি এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে গেল আমাদের সামনে দিয়ে। গাছের একটা পাতা অব্দি ওই হাওয়াতে নড়ল না। আমাদের মনে হলো যেন কেউ আমাদের পেছন থেকে ডাকার চেষ্টা করছে। হঠাৎ টর্চের আলোটা নিভে গেল। আলো জ্বালানোর চেষ্টা করছি, এমন সময় গাছের নিচে সাদা কাপড়ে মোড়া একটা ছায়া দেখতে পেলাম। আমরা ফার্স্টে ভেবেছিলাম হয়তো আমাদের মনের ভুল। এটা গ্রামের মানুষরা এত এত কথা বলে, ওটাই হয়তো আমরা হ্যালোসিনেট করেছি, তাই অতটা বিশ্বাস করিনি। কিন্তু তারপরে আমরা যা দেখলাম তার দুটো চোখ জল জল করছে আগুনের মতন। আমরা দুজনেই দৌড়ে পালালাম। পেছনে ফিরে দেখি ছায়াটা যেন আমাদের পিছু নিয়েছে। কোনো রকমে বাড়ি পৌঁছে দরজা বন্ধ করলাম। পরের দিন সকালে গ্রামের মানুষেরা বলল, বহু বছর আগে একটা বটগাছের নিচে একটা সাধু ধ্যান করতেন। এক রাতে তার মৃত্যু হয়, আর তারপর থেকেই ওখানে নাকি তার আত্মা ঘুরে বেড়ায়। তারপর থেকে সন্ধ্যা নামলেই আমরা এই বটগাছের দিকে তাকাতাম অব্দি না। আমাদের পুজো ছুটিও শেষ, তাই আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে আরো আলাদাই ঘটনা। ওখানে যা দেখতে পেয়েছি আমরা বাড়িতেও তাই দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল ওই ছায়া মূর্তিটা আমাদের পিছু ছাড়ছিলই না। অনেক কষ্ট করে, অনেক বাবা, অনেক তান্ত্রিক, অনেক তন্ত্র সাধনা করে এই জিনিসটা থেকে বের হয়েছি আমরা। সত্যি কথা বলতে, যে কটা দিন আমরা ওই ট্রমাটা দিয়ে যাচ্ছিলাম, ওই কয়টা দিন আমাদের কাছে কাটানো খুব ভয়ঙ্কর হয়ে উঠেছিল। মনে হচ্ছিল ওই কয়টা দিনই আমাদের লাইফে শেষ দিন। তো দাদা, এই ছিল আমাদের গল্পটা। তোমার কেমন লাগলো আমাকে পড়ে জানাতে কিন্তু ভুলবে না। জানি দাদা, ছোট গল্প, এর আগে অনেক বড় বড় গল্পই দিয়েছি, কিন্তু আজকের গল্পটা একটু ছোট হয়ে গেল। প্লিজ একটু ম্যানেজ করে নিন। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রোহনের এই গল্পটা? আমার তো বেশ রোহনের গল্পগুলো পড়ে শোনাতে সত্যিই খুব ভালো লাগে। সো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, নতুন কোনো গল্পের সাথে, নতুন কোনো ঘটনার সাথে। ততক্ষণের জন্য টাটা।